হ্যালো বন্ধুগণ, এখন আমি উপস্থিত হলাম মেল মার্কেট দার্জিলিং। এই জায়গায় ঘোড়ার সাওয়ারি করার একটা মজার ব্যাপার রয়েছে, তাই ট্যুরিস্টগণ বিকালবেলা এই জায়গায় চলে আসেন। যারা দার্জিলিং আসেন তাদের উদ্দেশ্য বলছি, এখানে যারা না আসেন তাদের দার্জিলিং ভ্রমণ করাটা আধুরা হয়ে থাকবে। যদি বতরের আবহাওয়ার সময়ে সময়ে পরিবর্তন দেখতে চান তাহলে বিকালবেলা এই মেলে ঘুরতে চলে আসুন। দেখতে পারবেন মুহূর্তের ভিতরে আকাশ পরিষ্কার হয়ে গেছে, আবার অল্প সময়ের মধ্যে কুয়াশায় আন্ধার হয়ে যাচ্ছে, আবার কিছু সময় পর রাতের অন্ধকারের মতো মেঘ চলে আসছে। এভাবেই সময়ে সময়ে বতরের আবহাওয়ার পরিবর্তন করতে থাকে। আমার মেয়েটি ঘোড়া দৌড়ানোর ইচ্ছা প্রকাশ করায় ওকে ঘোড়ার সাওয়ারির ব্যবস্থা করে দিলাম, আর আমরা সবাই মিলে আনন্দ উপভোগ করলাম। এভাবেই ট্যুরিস্টদের ভিড় দেখতে পেলাম, শ্বাস নিঃশ্বাস নিয়ে শান্তি হিসাবে ভরপুর অক্সিজেন গ্রহণ করলাম। নেক্সট দিন পুনরায় দার্জিলিং উপরের দিকে নিচের দিকে যাত্রা শুরু করলাম। কার সাফারিতে পাহাড়িয়া রাস্তায় ফুলবাড়ি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার দেখতে ভ্রমণ শুরু করেছি। এভাবে পাহাড়ি এলাকায় গাছগাছালি রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে সম্মুখের দিকে আগবাড়ছি। আমরা দেখতে দেখতে হোমস্টে পার করতে চলেছি। কিছু সময়ের মধ্যে হোমস্টে পার করে আমরা ফরেস্ট এরিয়ার রাস্তার দুই পাশে পাইন ট্রির এই গাছপালা সৌন্দর্য দেখতে দেখতে আমরা সম্মুখের দিকে আগবাড়ছি। আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম সুখিয়া। আমরা কিছু সময়ের মধ্যে সুখিয়া বাজার পার করতে চলেছি। এই পাহাড়িয়া বেঁকা বেঁকা রাস্তার ভাজে ভাজে গাড়ি চলাচলের আলাদা একটা মজার ব্যাপার রয়েছে। আমরা এখন পৌঁছে গেলাম সীমানা। কিছু সময়ের মধ্যে আমরা এই সীমানা বাজার পার করতে চলেছি। এই সীমানা বাজার পার করে আমরা কিছু সময়ের মধ্যে পৌঁছে যাব নেপাল বর্ডারের নিকট। এখন আমি পৌঁছে গেলাম নেপাল বর্ডারের কাছে। আমার বাঁ দিকে হলো ইন্ডিয়া আর ডান দিকে হলো নেপাল। এই হলো নেপাল, এই হলো ইন্ডিয়া। একজন মানুষ দুইটা কান্ট্রির মাঝে রয়েছে। ইন্ডিয়া নেপাল বর্ডার। আসেন পার্টনার, নেপালের সৌন্দর্যটা ক্যামেরায় বন্দি করি। নেপালের এই পাহাড়িয়া এলাকার অপূর্ব সৌন্দর্যগুলো দেখতে পেয়ে আমরা খুবই আনন্দিত হলাম। আল্লাহর এই দুনিয়াকে কিভাবে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দিয়ে সাজিয়েছেন তাই আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আমরা এখন পৌঁছে গেলাম গোপালধার টি স্টেট। এখানে আমরা কিছু সময় অপেক্ষা করব আর চা জলপানের আহার গ্রহণ করব। চা জলপানের আহার গ্রহণ করে পুনরায় আবার আমরা খুব হুড়াতাড়া করে মিরিকের দিকে যাত্রা শুরু করব। এখন আমি মিরিক পৌঁছে গেলাম। কিছু সময় আমরা এই ব্রিজের পাশে ঘোরাফেরা করব। এই জায়গায় অতিমাত্রা গরম থাকায় কোল্ড ড্রিঙ্ক ফলমূলের জুস পান করে আমরা পুনরায় ফুলবাড়ির দিকে যাত্রা শুরু করলাম। পাহাড়িয়া এলাকায় রাস্তার কাছে এই চা পাতির বাগানগুলো
খুবই দেখার মতো। চা পাতির বাগান, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা কিভাবে রাস্তা পার করে চলে আসলাম আমরা বুঝতেই পারলাম না। আমরা যতই বেশি সম্মুখের দিকে গতি করছি আমরা ততই বেশি বাহ, কত সুন্দর সৌন্দর্যগুলো আমরা দেখতে পেলাম। আমরা যতই সম্মুখের দিকে গতি করছি আমরা ততই সৌন্দর্যগুলো দেখতে পেয়েছি। কিভাবে আমাদের সময়গুলো কেটে গেল আমরা বুঝতে পারলাম না। এখন আমরা ফুলবাড়ি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার দেখতে চলে আসলাম। ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।